বিসমিল্লাহির রহমানির রহিম। দোস্ত, চলে আসলাম আবারও আপনাদের আমার নিজের ভুট্টা ক্ষেত দেখানোর জন্য। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে ভুট্টা 24 ইঞ্চি বাই 9 ইঞ্চি লাগিয়েছি এবং খুবই সুন্দর হয়েছে। কিন্তু যদিও আমার ভুঁইটা একটু সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে ছাগলে বা মানুষের গরুতে খুবই জ্বালাচ্ছে। কারণ সেখানে এমন একটা জায়গা যে আমি ঘেরা বেড়াও করতে পারছি না। দেখতেই পাচ্ছেন যে ছাগলে বেশ কয়েকটা বা গরুতে কয়েকটা খাইছে, ইভেন নষ্টও করছে, সেটাও দেখছেন। তো আমি বলতেছি যে আপনারা একটু সাবধানে এগুলা রাখেন, কিন্তু ওনারা অনেকটাই দেখলাম যে মানে বেয়াড়া মতো ভাব। তারপরও আমি চেষ্টা করছি তাদেরকে বোঝানোর, যাতে আমার ক্ষেতটা নষ্ট না করে। তো দেখতেই পাচ্ছেন আমি জমিটা চাষ করে লাগিয়েছি, বেশ 5-6টা চাষ দিয়েছি। জমিনে রস ছিল, যার কারণে সেচবিহীনই আমার খুব সুন্দর ভুট্টা বের হয়েছে। সেমন নষ্ট খুব কম হয়েছে এবং আমি সারগুলোও দেখেন খুব সুন্দর রোগলা দেখা যাচ্ছে। এবং আমার পাশেও যেগুলো আছে, পাশ বললে ভুল হবে, পুরো মাঠটাই করা। এবং আমি শেষ সুবিধার জন্য দেখতে পাচ্ছেন যে বেশ আইল বেঁধে দিয়েছি, যেখানে আমার ভুট্টা লাগানোর ক্ষেত্রে কোনো সমস্যা করেনি। যেহেতু এটা আমার শেষ একটা ব্যাপার আছে, আমি দেখছি বা শুনছি যে এইভাবে খণ্ড করলে জমি সেচ দেওয়া খুবই সুবিধা হয়। এবং দেখছেন যে হালকা কিছু মিসিং হয়েছে, দু একটা হয়তো কিছু পোকাতে বা অন্য কোনো বীজের সমস্যার কারণে দু একটা মিস হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কয়েকটা মিস হয়েছে, তবে আশারূপ না। আমি একটা হিসাব করে দেখলাম যে হয়তো 10%ও না। তো সেই হিসাবে আমি বলবো যে অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কারণ সারিগুলো দেখলেই আপনারা বুঝতে পারছেন যে না কেমন হয়েছে। তো এটা একটা লাভজনক চাষ, আপনারা করতে পারেন। শুধু সেচ আর সার দিলেই মোটামুটি একটা ভালো মানের প্রফিট আসে। যেহেতু আমি এর আগেও করেছি, এবং সার দেওয়া লাগে, কিন্তু বিষ খুবই কম দেওয়া লাগে। যদিও গত কয়েকদিন যাবৎ বা 2-1 সিজন যাবৎ একটু মাজরা পোকার বিষ এবং ওই লেদা পোকা ছোটোবেলায় কেটে দিচ্ছে, সেটার বিষ দিতে হয়। তো আমি জাস্ট নর্মাল একটা বিষ দিয়েছি 20 টাকার, তাতেই আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।